দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বইছে পরিবর্তনের নতুন হাওয়া। আর এই হাওয়ার সমীকরণে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক ভূ রাজনীতির নানা জটিল হিসাব নিকাশ। হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গুঞ্জন। এবার কি তবে বাংলাদেশ জামাতে ইসলামীকে কাছে টানতে চাইছে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র? হিসাব নিকাশ পাল্টানোর শুরুটা মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন চীন সফরকে কেন্দ্র করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফরকে ঘিরে ঢাকার মার্কিন দূতাবাসে শুরু হয়েছে নতুন তোড়জোড়। এরই ধারাবাহিকতায় গত 9 জুন মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এক তাৎপর্যপূর্ণ বৈঠকে মিলিত হন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও বর্তমান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন টি ক্রিস্টেনসেন। আজকের এই বিশেষ আয়োজনে আমরা খতিয়ে দেখব কেন হঠাৎ জামাতের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রহ। এর পেছনে চীনের প্রভাব ঠেকানোর কি কোনো গোপন কৌশল রয়েছে, আর মার্কিন এই কূটনীতিককে কিভাবে দেখছে জামাতে ইসলামী? বিস্তারিত থাকছে পুরো প্রতিবেদন জুড়ে। রাজনীতির মাঠে চিরস্থায়ী বলে কিছু নেই। এই পুরনো প্রবাদটি যেন আবারও সত্য প্রমাণিত হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 23 থেকে 26 জুন চীন সফরে যাচ্ছেন। আর এই সফর ঘিরে কার্যত শুরু হতে যাচ্ছে তার বিদেশ সফর। যদিও মালয়েশিয়া হয়ে তার এই যাত্রা শুরু হওয়ার কথা, তবে ভূ রাজনীতিতে মালয়েশিয়ার চেয়ে চীনের গুরুত্ব অনেক বেশি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো তারেক রহমান তার কূটনীতিক সফরের শুরুতে ভারত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নেননি। সরাসরি চীন সফর বেছে নেওয়াটা ওয়াশিংটনের জন্য যে বেশ বিব্রতকর তা আর বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিএনপি সরকারকে ক্ষমতায় আনার পেছনে পর্দার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল। নির্বাচনের মাত্র 3 দিন আগে হওয়া একটি তথাকথিত গোপন চুক্তির ওপর ভিত্তি করে এই সমীকরণ তৈরি হয়েছিল বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে। তবে বর্তমান সরকার সেই চুক্তির পুরোপুরি বাস্তবায়ন না করে উল্টো বেজিংয়ের সাথে কৌশলগত সম্পর্ক দিন দিন বাড়িয়ে চলেছে। বিশেষ করে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা প্রজেক্ট চীনকে দেওয়ার সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক বা আইপিএস এর জন্য একটি বড় ধাক্কা। একই সাথে এই অঞ্চলে তাদের অন্যতম মিত্র জোট কোয়াড এর কার্যকারিতা এখন হুমকির মুখে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশে মার্কিন প্রশাসন এখন এক গভীর বেকায়দায় পরিস্থিতিতে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই বেকায়দায় পড়ার সুযোগটি কিন্তু ঢাকার রাজনৈতিক নেতৃত্ব বেশ ভালোভাবেই লুফে নিয়েছে। বৈশ্বিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা ওয়াশিংটনকে আন্তর্জাতিকভাবে ব্যস্ত ও বিব্রতকর করে রেখেছে। পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে ভারতের সাথেও বাংলাদেশের সম্পর্কে এক ধরনের মনস্তাত্ত্বিক টানাপোড়েন তৈরি হয়েছে। সীমান্ত সমস্যা এবং পুশিন বন্ধের দাবিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডজন খানেকেরও বেশি চিঠি পাঠানো হলেও ভারতের পক্ষ থেকে তেমন ইতিবাচক সাড়া মেলেনি। দেশের সাধারণ জনগণের মধ্যে সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এমন এক উত্তাল পরিস্থিতির মাঝেই দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে শুরু হয়েছে নতুন খেলা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এবং বিশ্বব্যাংকের দেয়া কঠিন সত্যগুলো মানতে এখন অনেকটাই অস্বীকৃতি জানাচ্ছে সরকার। এর পরিবর্তে তারা ঝুঁকছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা AIIB এবং চীনের দ্বিপাক্ষিক ঋণের দিকে। কারণ ইনফ্রাস্ট্রাকচার লোন হোক কিংবা দ্বিপাক্ষিক ঋণ, সব ক্ষেত্রেই বেজিংয়ের সহজ শর্তের তহবিল এখন ঢাকার প্রথম পছন্দ। অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে বাংলাদেশ যখন মার্কিন হাত ফসকে চীনের বলয়ে প্রবেশ করতে যাচ্ছে, ঠিক তখনই ওয়াশিংটন তাদের বিকল্প কার্ড চালার চেষ্টা করছে। আর সেই কার্ডের অন্যতম অংশ বাংলাদেশ জামাতে ইসলামী। তবে প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই কি জামাতে ইসলামী তাদের দিকে ঝুঁকে পড়বে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাত এখন সম্পূর্ণ একটি চিলমুডে বা পর্যবেক্ষণমূলক অবস্থানে রয়েছে। কারণ অতীতের অভিজ্ঞতা থেকে জামাত মার্কিন নীতিকে খুব কাছ থেকে চিনেছে। বলা হয়ে থাকে, বাংলাদেশের বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ছিল সম্পূর্ণ ভিন্ন। কথা ছিল, বাংলাদেশের জনগণ যদি জামাতকে ভোট দেয় তবে মার্কিন ডিপ স্টেট বা তাদের নীতি নির্ধারণী মহল
নির্বাচনের ফলাফলকে কোনো হস্তক্ষেপ করবে না, কিংবা বিএনপিকে জেতানোর জন্য কোনো বিশেষ মেকানিজম বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করবে না। তারা একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে। কিন্তু শেষ মুহূর্তে মার্কিন প্রশাসন সেই অবস্থান থেকে সরে আসে এবং ভারত ও অন্যান্য শক্তির সাথে মিলে জামাতকে ক্ষমতার বাইরে রাখতে ভূমিকা পালন করে। অথচ রাজনৈতিক হিসাব নিকাশ বলে, যদি যুক্তরাষ্ট্রের মতো কোনো নিরপেক্ষ ব্যবস্থার অধীনে সেই নির্বাচন অনুষ্ঠিত হতো, তবে জামাতের ক্ষমতায় আসা ছিল প্রায় নিশ্চিত। কারণ দেশের মানুষ দীর্ঘদিন বিএনপির শাসনামল দেখেছে, দলটির বিরুদ্ধে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ ছিল। জনগণ যখন একটি অমূলক সংস্কার চেয়েছিল, তখন বিএনপি সেই সংস্কারের বিপরীত অবস্থান নেয়। ফলে জনগণ নতুন একটি বিকল্প খুঁজছিল। কিন্তু মার্কিন কূটনীতিক ও আন্তর্জাতিক বেইমানির কারণে জনগণের সেই চাওয়া আলোর মুখ দেখেনি। এই তিক্ত অভিজ্ঞতা থেকেই জামাতে ইসলামী এখন অত্যন্ত পরিপক্ক ও সতর্ক। তারা খুব ভালো করেই জানে, মার্কিন হেজিমনি বা একাধিপত্য কখনোই তাদের মতো একটি আদর্শভিত্তিক দলকে মন থেকে মেনে নেবে না। প্রয়োজনে সম্পর্ক রাখবে, কিন্তু ক্ষমতায় বসতে দেবে না। এ কারণেই জামাত এখন আর কোনো একক পরাশক্তির ওপর নির্ভর করতে রাজি নয়। তারা বিশ্ব রাজনীতিতে একটি ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য তৈরি করতে চায়। একটি ইউনিপোলার বা একক মেরুকরণ বিশিষ্ট বিশ্বের চেয়ে তারা মাল্টিপোলার বা বহুমুখী বিশ্ব ব্যবস্থাকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেখানে চীনের মতো শক্তির উপস্থিতি মার্কিন একাধিপত্যকে ঠেকিয়ে রাখতে পারবে। একই সাথে আঞ্চলিক রাজনীতিতে ভারতকে মোকাবেলা করতে পাকিস্তান, চীন, তুরস্কের মতো দেশগুলোর সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাকেই তারা বাস্তবসম্মত মনে করছে। আর জামাতের এই নতুন রাজনৈতিক দূরদর্শিতার বহিঃপ্রকাশ দেখা গেল গত 9 জুন বৈঠকে। মঙ্গলবার সকালে 11:30টায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত বেন্টি ক্রিস্টেনসেনের সাথে জামাতের আমিরের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সাথে দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর মিস্টার এরিক গলান এবং রাজনৈতিক কর্মকর্তা হারমোনিস বার্নার উপস্থিত ছিলেন। এই বৈঠকের স্থান, নির্বাচন এবং সময়সূচি নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা হচ্ছে। সাধারণত মার্কিন রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলগুলোর প্রধান কার্যালয়ে গিয়ে বৈঠক করেন, কিংবা দলীয় নেতারা মার্কিন দূতাবাসে আমন্ত্রণ পান। কিন্তু জামাতের আমির নিজের ব্যস্ততা এবং সংসদের অধিবেশনের কথা উল্লেখ করে মার্কিন প্রতিনিধি দলকে সংসদ ভবনেই সময় দেন। এটি স্পষ্ট বার্তা দেয় যে জামাত এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত বা বিশেষ কোনো সুবিধা দিতে নারাজ। প্রেস রিলিজে আন্তরিকতাপূর্ণ পরিবেশের কথা বলা হলেও পর্দার অন্তরালে জামাত যে অত্যন্ত সজাগ ও সতর্ক, তা তাদের এই কৌশলী অবস্থান থেকেই স্পষ্ট। দর্শক, পর্দার অন্তরালে এই খেলা মূলত চীনকে কন্টেইন বা নিয়ন্ত্রণ করার একটি মার্কিন প্রচেষ্টা মাত্র। তারেক রহমানের চীন সফরের ঠিক আগ মুহূর্তে বিরোধী দলগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই খাতির জমানোর চেষ্টা মূলত তাদের ভূ রাজনৈতিক স্বার্থেরই অংশ। কিন্তু জামাতে ইসলামী যে বিগত দিনের চেয়ে অনেক বেশি রাজনৈতিকভাবে পরিপক্ক এবং সতর্ক, তা তাদের বর্তমান অবস্থান থেকেই প্রমাণিত হচ্ছে। ওয়াশিংটনের পাতা এই নতুন দাবার চাল শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। আমাদের আজকের বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ এখানেই শেষ করছি। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান। ধন্যবাদ।